স্বল্প আয়ের লোকেরা প্রায়শই ভাবে যে এত অল্প টাকায় আমরা সঞ্চয় কিভাবে করতে পারি। অর্ধেকের বেশি টাকা তো সংসারে খরচ হয়ে যায়, অবশিষ্ট টাকা শখ পূরণ করতে খরচ হয়ে যাবে। বেশিরভাগ মানুষ সঞ্চয় ও ইনভেস্টের চক্করে পড়ার বদলে শখ পূরণ করাকে বেশি প্রাধান্য দেয়। যদিও সবাই এমনটা করে না, কিন্তু বেশিরভাগ মানুষ এমনটাই করেন। কিন্তু এরকম চিন্তাভাবনা আপনার ভবিষ্যতের জন্য ভালো নয়। বিশেষজ্ঞরা মনে করেন ইনকাম যত কমই হোক না কেন, সঞ্চয় অবশ্যই করতে হবে। এখন প্রশ্ন হল, কম টাকা কোথায় ইনভেস্ট করা সবচেয়ে লাভজনক? যদিও অনেক ইনভেস্টের বিকল্প উপলব্ধ রয়েছে, কিন্তু ইনভেস্টের প্রতিটি বিকল্প সবার সাথে মানানসই নয়। তাই সবার আগে আপনার আর্থিক লক্ষ্যগুলি তৈরি করা গুরুত্বপূর্ণ। অর্থাৎ, এই অর্থ ইনভেস্ট করে আপনি কি করতে চান? আপনি দামি মোবাইল কিনতে চান, নাকি পরের বছর বিদেশ ভ্রমণে যাবেন, নাকি 5 বছর পর বাড়ি কিনবেন, নাকি ভবিষ্যতে গাড়ি কিনতে চান? এর মধ্যে কিছু স্বল্পমেয়াদী অর্থাৎ দ্রুত অর্থ প্রয়োজন এবং কিছু দীর্ঘমেয়াদী অর্থাৎ সেগুলি পূরণ করার জন্য আপনার কাছে যথেষ্ট সময় রয়েছে। এমন পরিস্থিতিতে আপনার ইনভেস্টের অর্থের সাথে কি কেনা উচিত এবং আপনার ঝুঁকির ক্ষমতা কতটা, এই সমস্ত বিষয়ের উপর ভিত্তি করে নির্ধারণ করা হয় আপনার জন্য কোন ইনভেস্ট বিকল্প ফিট হবে। এখন আসুন জানা যাক কোন ইনভেস্ট বিকল্পগুলির উপর আপনি বিবেচনা করতে পারেন। 1 নম্বরে ফিক্সড ডিপোজিট অর্থাৎ এফডি। যদি আপনি কম ঝুঁকি নিয়ে ইনভেস্ট শুরু করতে চান, তবে আপনার জন্য সবচেয়ে নিরাপদ বিকল্প হল ফিক্সড ডিপোজিট বা এফডি। এফডি দীর্ঘদিন ধরে অনেক মানুষের প্রথম পছন্দ। যত সময়ের জন্য আপনি টাকা জমা দেবেন, ব্যাংক তার স্কিম অনুযায়ী আপনাকে তার সুদ দেবে। বর্তমানে প্রায় সব ব্যাংকেই 1 বছর থেকে 5 বছর পর্যন্ত জমার উপরে 9% পর্যন্ত সুদ দিচ্ছে। আপনি যদি ঝুঁকি নিতে না চান, তাহলে আপনার কাছে এফডির মতো আরেকটি বিকল্প রয়েছে, তা হল পাবলিক প্রভিডেন্ট ফান্ড বা পিপিএফ। সারা দেশের বেশিরভাগ সরকারি এবং বেসরকারি ব্যাংকগুলি ছাড়াও আপনি পোস্ট অফিসেও চালু করতে পারেন পিপিএফ অ্যাকাউন্ট। প্রতি মাসে 500 টাকার মতো কম পরিমাণে টাকা দিয়েও আপনি ইনভেস্ট শুরু করতে পারেন। এই সময় পিপিএফে 7.1% হারে সুদ পাওয়া যাচ্ছে। তবে মনে রাখবেন, পিপিএফ থেকে টাকা তোলার জন্য কিছু শর্ত আছে। নিয়ম অনুসারে 15 বছরের আগে পিপিএফ থেকে পুরো টাকা তুলতে পারবেন না, যেখানে 7 বছর পরে আপনি অল্প কিছু টাকা তুলতে পারবেন। যদি আপনার কাছে একবারে জমা করার মতো মোটা টাকা না থাকে, তবে আপনি প্রতি মাসে অল্প পরিমাণেও জমা করতে পারেন। তৃতীয় বিকল্পটি হল রেকারিং ডিপোজিট অর্থাৎ আরডি। এটিও ফিক্সড ডিপোজিটের মতো কাজ করে, কিন্তু টাকা একবারের পরিবর্তে প্রতি মাসে দিতে হয়, ঠিক যেমন মিউচুয়াল ফান্ডে এসআইপিতে টাকা দিতে হয়। আরডিতে ইনভেস্ট করার সবচেয়ে সুবিধা হল আপনি যখন খুশি টাকা তুলতে পারবেন। ব্যাংক এবং পোস্ট অফিসে আরডির সুবিধা খুব সহজেই পাওয়া যায়। যারা ঝুঁকিপূর্ণ ইনভেস্ট করতে চান, তাদের জন্য চতুর্থ এবং সেরা বিকল্প হল শেয়ার বাজার। শেয়ার বাজারে ইনভেস্ট করার জন্য আপনার একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকতে হবে। এখন অনেক ভালো কোম্পানি আছে যাদের শেয়ার খুব কম দামে পাওয়া যাচ্ছে। এইসব শেয়ার কিনে আপনি আপনার ইনভেস্ট শুরু করতে পারেন। শেয়ার বাজার এক্সচেঞ্জের তথ্য অনুযায়ী নিফটি 50 গত 20 বছরে অর্থাৎ 2002 থেকে 2022 পর্যন্ত বার্ষিক 15% এবং গত 10 বছরে প্রায় 12% রিটার্ন দিয়েছে। ঝুঁকি নেওয়ার ক্ষমতা থাকলে আপনিও শেয়ার বাজারে ইনভেস্ট করতে পারেন। তবে শেয়ার বাজারে টাকা ইনভেস্ট করা অনেকের জন্য বিভ্রান্তিকর হতে পারে, কারণ শেয়ারের দাম প্রতিদিন কমতে বাড়তে থাকে। যদি আপনার সময়ের দাম থাকে এবং আপনি প্রতিদিন শেয়ারের দামের দিকে নজর রাখতে না পারেন, তাহলে এমন ঝামেলা থেকে বাঁচতে চাইলে মিউচুয়াল ফান্ডে ইনভেস্টের পথও বেছে নিতে পারেন। মিউচুয়াল ফান্ডও শেয়ার মার্কেটে টাকা লাগায়, কিন্তু এই ফান্ডগুলো অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা পরিচালিত হয়। তাই আপনার শেয়ার মার্কেটে নজর রাখার দরকার পড়ে না।
মিউচুয়াল ফান্ডে আপনি মাসে মাসে ইনভেস্ট করতে পারেন, যাকে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান অর্থাৎ সিপ বলা হয়। মনে রাখবেন, অনেক ধরনের মিউচুয়াল ফান্ড আছে। কিছু ফান্ড সোনায় ইনভেস্ট করে, কিছু শেয়ারে, কিছু ইন্ডেক্সে এবং কিছু বন্ডে। সব ফান্ড বলে দেয় তাদের বার্ষিক রিটার্ন কত হয়েছে, অর্থাৎ প্রতি বছর তারা কত পার্সেন্ট রিটার্ন দিয়েছে। যে কোনো ফান্ডে ইনভেস্ট করার আগে এটা দেখে নিন সেই ফান্ডে ইনভেস্ট করলে আর কি কি খরচ আসতে পারে। দেখে শুনে তারপর ইনভেস্ট করুন। তাহলে এই ছিল ইনভেস্ট সম্পর্কিত 5টি বিকল্প। কিন্তু কথা হলো, ইনভেস্ট করার আগে নিশ্চিত করুন আপনার কোনো বকেয়া ক্রেডিট কার্ড বিল নেই। তাহলে প্রথমে আপনার বকেয়া বিল পরিশোধ করুন, কারণ এতে মোটা সুদ দিতে হয়। এছাড়াও ইমার্জেন্সি ফান্ড তৈরি রাখতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, প্রায় 6 মাসের বেতনের সমপরিমাণ অর্থ জরুরি খরচের জন্য আলাদা জমা রাখা উচিত, যাতে কোনো জরুরি ক্ষেত্রে বা চাকরি চলে যাওয়ার মতো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির ক্ষেত্রে আপনাকে আর্থিক সমস্যার সম্মুখীন হতে না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে বলা 5টি ইনভেস্ট সম্পর্কিত বিকল্পের মধ্যে আপনার কোন ইনভেস্ট বিকল্প ভালো লেগেছে কমেন্টে লিখে জানাবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন।